প্রিয় সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে এমন একটা হাদিস পেশ করব, যেই হাদিসের উপর আপনি আমল করলে, যদি কোনো মুসলমান যদি এই হাদিসের উপর আমল করে, তাহলে সে এমন একটা গুনাহ থেকে নিরাপদ হয়ে যাবে, এমন একটা গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে যে গুনাহ স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও ক্ষমা করেন না। এমন একটা গুনাহ মহান রব্বুল আলামিন তিনিও ক্ষমা করেন না যতক্ষণ না সেই বান্দা ক্ষমা করছে। সেই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই পরিচিত মুসলমান যার হাত ও জবান হতে মুসলমানগণ নিরাপদ থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? জবান এবং হাত থেকে যেন মুসলমানগণ যেন নিরাপদ থাকে, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সেই ব্যক্তির হাতের দ্বারা জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। ওই ব্যক্তি যে 12 বার উমরা করেছে, একবার হজ করেছে, হাজী সাহেব, তার হাতের দ্বারা সেই ব্যক্তির হাতের দ্বারা জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান কাকে বলা হবে? পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে, অন্য মুসলমান কি থাকে? অন্য মুসলমান হেফাজত থাকে, অন্য মুসলমান নিরাপদ থাকে, তাকে পরিপূর্ণ মুসলমান বলা হয়। ইসলাম প্রচার হয়েছে কেন? এই ইসলামটা প্রচার হয়েছে কেন বলুন তো? তলোয়ারের দ্বারাই? তলোয়ারের দ্বারাই কি ইসলাম প্রচার হয়েছে? ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের দ্বারা, ইসলাম প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে শুধুমাত্র আল্লাহর নবীর চরিত্র মানবতার কারণে ইসলাম প্রচার হয়েছে। কাফির মুশরিকরা আল্লাহর নবীর চরিত্র মানবতা দেখে তারা ইসলাম কবুল করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। তাহলে ইসলাম শরিয়াতের যে নিয়ম আছে, ইসলাম শরিয়াত কি বলতে চাচ্ছে? ইসলাম শরিয়াত বলতে চাচ্ছে যে তুমি সব ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করো, চাहे সে মুসলমান হোক, চাहे সে হিন্দু হোক, চাहे সে ইহুদি হোক, নাসারা হোক, প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির লোকেদের সাথে ভালো ব্যবহার করতে বলছে। তাহলে আমাদের কর্তব্য হলো যে প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করা। এই যে জবান দিয়ে মানুষ কি করে? মানুষই নিন্দা করে বেড়ায়, একে অপরের ঝগড়া বাঁধিয়ে দেয়, তারপরে অপর মানুষকে গালাগালি দেয়, অপর মানুষকে খারাপ কথা বলে। এই জবান দিয়ে তারা, এই মুখ দিয়ে তারা এরকম কথা বলে। তা সেই হিসাবে কি সম্মানীয় ভাইয়েরা, যেমন হাত দিয়ে কি করে? হাত দিয়ে কাউকে, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে মারে, কাউকে হত্যা করে দেয়। তা সেই হিসেবে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমরা এই হাদিসের উপর আমল করতে হবে, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। তারপরে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু বলছে, পরিচিত মুহাজির সেই ব্যক্তি যা আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে পরিহার করে চলা, তা না করা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মনে করুন শরাব পান করতে নিষেধ করেছেন, তো সেই কাজ থেকে নিজেকে বিরত থাকা, সেই কাজটা না করা, তাকে পরিচিত মুহাজির বলা হয়। তো হিজরতের 5টা ভাগ আছে। একটা হলো যেমন মক্কা হতে মদিনায় হিজরত, তেমনই ভাবে এটা একটা হিজরত যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা থেকে নিজেকে পরিহার করা, না করা, সেই কাজটা থেকে দূরে থাকা, সেটা একটা হিজরত। তো শুনলে হবে না ভাইরা, আমরা শুনি কিন্তু তারপরে আমল করি না। শুনলে মানুষ বড় হয় না, শোনার সাথে সাথে আমল করতে হবে, তারপরে ফায়দা হবে। শুনলে সবকিছু হয়ে যায় না। তা সেই হিসেবে প্রিয় সম্মানীয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান এবং পরিপূর্ণ মুহাজির হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং কি আপনাদের কাছে আমার আরেকটা খাহিশ,
আর একটা ইচ্ছা আছে যে আপনি খোদ এই হাদিসের উপর, আপনারা সবাই খোদ এই হাদিসের উপর আমল করবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজনকে এই হাদিসটা পৌঁছে দেবেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ তার রসুলের উদ্দেশ্যে পৌঁছে দেবেন, যে তারা যেন খোদ আমল করে। জান্নাত যদি যায় তা আমরা একা যাব, আমরা সবাই মিলে যাব, আর এই চেষ্টা থাকতে হবে শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং কি এই হাদিসকে শোনার থেকে বেশি বেশি যেন আমরা বেশি বেশি আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।